নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা। বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার তেহরানে শুরু হচ্ছে এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIV এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়া বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভিলাশভিলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুরস্কের প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভতেদ ইলমাজ। ভারতের প্রতিনিধি দলে থাকছেন উপপররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং রাজনীতিক মেহবুবা মুফতি। চীনের পক্ষ থেকে উপস্থিত থাকবেন দেশটির জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওই। রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। আফগানিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় 86 বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্চে তার দাফন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে এই নেতার 7 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, যা ইরানের পাশাপাশি ইরাকেও অনুষ্ঠিত হবে। শুক্রবার তেহরানে মূল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শনিবার ও রোববার রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে শোভাযাত্রা ইরানের কুম হয়ে ইরাকের নাজাফ ও কারবালায় যাবে। সবশেষে আগামী শুক্রবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। মাশহাদই ছিল আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান। এদিকে রাষ্ট্রীয় জানাজার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা বা আগ্রাসনের চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইরানি গণমাধ্যমের দাবি, এটি ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা হতে যাচ্ছে। আয়োজকদের আশা, 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া প্রায় 1 কোটি মানুষের রেকর্ড হয়তো এবার ছাড়িয়ে যেতে পারে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।